ভাবুন তো একবার, এই দুনিয়ায় আপনি যেই বাড়িটার স্বপ্ন দেখেছেন, বিলাসবহুল, শান্ত, সুন্দর আর চিরস্থায়ী, সেই বাড়িটা যদি জান্নাতে বাস্তব হয়ে যায়। কোনো ইএমআই নেই, কোনো ভাঙার ভয় নেই, কোনো বিদ্যুৎ বিল নেই, কোনো চোর নেই, কোনো দুঃখ নেই। জান্নাতে আপনার বাড়ি এমন হবে যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো কল্পনাও করেনি। আজকের এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি কখনোই জান্নাতের বাড়ির স্বপ্ন ভুলতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, জান্নাতের প্রাসাদসমূহ কি দ্বারা নির্মিত? তিনি বললেন, জান্নাতের প্রাসাদ হচ্ছে একটি ইট স্বর্ণের ও একটি ইট রৌপের। সুগন্ধময় কস্তুরী হচ্ছে তার খামির বা সিমেন্ট, মণি মুক্তা হল তার কঙ্কর বা খোয়া, আর মাটি জাফরানের। যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো হতাশা বা দুশ্চিন্তায় পতিত হবে না। সে তাতে চিরস্থায়ী থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তাদের পোশাক পরিচ্ছদ ময়লা পুরান হবে না এবং তাদের যৌবনও শেষ হবে না। জান্নাতের মাটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মাটি সাদা ও খাঁটি মিশকের সুগন্ধযুক্ত হবে। পবিত্র কুরআন ও সহিহ হাদিসে আলোচিত জান্নাতের প্রাসাদসমূহের বর্ণনা শুনে হৃদয়ের ক্যানভাসে সেগুলোর কাল্পনিক চিত্র ভেসে ওঠে। কিন্তু জান্নাতের প্রাসাদ ও নাজ নেয়ামত মানুষের কল্পনার চেয়েও সুন্দর। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। ভাবুন তো একবার, এই দুনিয়ায় আপনি যে বাড়িটার স্বপ্ন দেখেছেন, শান্ত, নিরাপদ, সুন্দর আর নিজের মতো করে সাজানো, সেই স্বপ্নটাই যদি জান্নাতে বাস্তব হয়ে যায়, তবে সেটার রূপ কেমন হবে? এই দুনিয়ায় আমরা ইট, বালু, সিমেন্ট আর লোহা দিয়ে বাড়ি বানাই, কিন্তু জান্নাতে আপনার বাড়ি বানানো হবে এমন সব উপাদান দিয়ে যা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, আর হৃদয় কখনো পুরোপুরি কল্পনাও করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতের ইট হবে স্বর্ণ আর রূপার, যার মাঝখানে থাকবে মিস্কের সুগন্ধ, আর মাটি হবে জাফরান আর আতরের ঘ্রাণে ভরা। মানে আপনি যখন আপনার জান্নাতের বাড়ির মেঝেতে পা রাখবেন, তখনই আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। কোনো ক্লান্তি থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো অস্থিরতা থাকবে না। এই দুনিয়ার মতো সেখানে থাকবে না বিদ্যুৎ চলে যাওয়ার টেনশন, পানি শেষ হয়ে যাওয়ার চিন্তা, বাড়ি ভেঙে পড়ার ভয় কিংবা চুরি হওয়ার আতঙ্ক। কারণ জান্নাতের বাড়ি চিরস্থায়ী, নিরাপদ এবং আল্লাহর নিজস্ব তত্ত্বাবধানে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জান্নাত হলো এমন এক আবাসস্থল যার নিচ দিয়ে নদী প্রবাহিত, অর্থাৎ আপনার বাড়ির চারপাশে থাকবে প্রবাহমান স্বচ্ছ নদী, যেগুলোর পানি কখনো দুর্গন্ধযুক্ত হবে না, কখনো ময়লা হবে না, কখনো শুকিয়ে যাবে না। আপনি যদি দুনিয়াতে কখনো শান্তিতে ঘুমাতে না পারেন, জান্নাতে আপনার সেই সব অপূর্ণ ঘুমও পূরণ হয়ে যাবে। কারণ সেখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই ভবিষ্যতের ভয়, নেই অতীতের কষ্ট, শুধু আছে প্রশান্তি আর সন্তুষ্টি। আপনার জান্নাতের বাড়ির বাতাস হবে এমন যা শ্বাস নিলেই মনে হবে আত্মা হালকা হয়ে গেছে। আর এই বাড়িতে ঢোকার পর আপনি বুঝতে পারবেন, এইটাই ছিল আপনার আসল ঘর। এই দুনিয়ার সব বাড়ি ছিল কেবল পরীক্ষার অস্থায়ী ঠিকানা, আর জান্নাতি আপনার চিরকালের স্বপ্নের বাড়ি। জান্নাতে আপনার স্বপ্নের বাড়িটা শুধু চার দেয়ালের একটা ঘর হবে না, বরং সেটা হবে এমন এক জীবন্ত পরিবেশ যেখানে প্রতিটি দৃশ্য আপনার হৃদয়ের সাথে কথা বলবে। আপনি যখন আপনার জান্নাতের বাড়ির দরজা খুলবেন, তখনই আপনার সামনে খুলে যাবে সবুজে ভরা এক জগৎ। চারপাশে থাকবে বিস্তৃত বাগান, ফল ভরা গাছ আর আলোর মতো স্বচ্ছ নদী, যেগুলো আপনার বাড়ির একদম নিচ দিয়ে প্রবাহিত হবে, ঠিক যেমন কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। এই নদীগুলো হবে বিভিন্ন স্বাদের, কোনোটার পানি হবে দুধের মতো সাদা, কোনোটা মধুর মতো মিষ্টি, কোনোটা হবে পরিষ্কার পানির, আর কোনোটা হবে এমন পানীয় যা পান করলে কোনো নেশা নয়, বরং প্রশান্তি বাড়িয়ে দেবে। আপনার বাড়ির বারান্দায় দাঁড়ালে আপনি অনুভব করবেন এমন এক নীরবতা, যেটা কোনো শূন্যতার নীরবতা নয়, বরং এমন প্রশান্ত নীরবতা যেখানে দুশ্চিন্তা নিজে থেকেই হারিয়ে যায়। আকাশ থাকবে সবসময় পরিষ্কার, সেখানে থাকবে না তীব্র রোদ কিংবা কাঁপানো ঠান্ডা, বরং থাকবে এমন এক আরামদায়ক আলো যা চোখে লাগে না কিন্তু হৃদয় ভরে দেয়। আপনার জান্নাতের বাড়ির চারপাশে ঘুরে বেড়াবে আলো ঝলমলে পাখি, যাদের ডাক হবে সুরের মতো, আর বাতাসে ভেসে বেড়াবে মিস্ক ও আম্বরের সুগন্ধ, যা আপনাকে বারবার মনে করিয়ে দেবে আপনি এখন এমন এক জায়গায় আছেন যেখানে কষ্টের কোনো অস্তিত্ব নেই। জান্নাতের বাড়িগুলো হবে স্তরভিত্তিক ও উঁচু,
যাতে এক বাড়ি থেকে আরেক বাড়ির সৌন্দর্য দেখা যায় কিন্তু কোনো হিংসা জন্মায় না, কারণ সেখানে সব হৃদয় থাকবে পবিত্র ও পরিশুদ্ধ। এই দুনিয়ায় আমরা জানালা খুললে শব্দ আর ধুলোবালি পাই, কিন্তু জান্নাতে জানালা খুললেই আপনি পাবেন আলো, শান্তি আর প্রশান্তি। আর তখন আপনার মনে হবে এই পরিবেশটাই ছিল আপনার আত্মার জন্য সবচেয়ে মানানসই ঠিকানা। আর আল্লাহ আপনাকে এই বাড়ি দিয়েছেন শুধু থাকার জন্য নয়, বরং চিরকালের শান্তিতে বসবাস করার জন্য। জান্নাতে আপনার স্বপ্নের বাড়ির ভেতরে প্রবেশ করার মুহূর্তটাই হবে এমন যা আপনার দুনিয়ার সব কষ্টকে 1 সেকেন্ডে ভুলিয়ে দেবে, কারণ সেখানে কোনো দরজা খুললে অন্ধকার নয়, বরং নূরের আলো আপনাকে স্বাগত জানাবে। আপনার বাড়ির দেয়াল হবে এমন স্বচ্ছ আর উজ্জ্বল যেগুলো ভেতর থেকে বাইরে আর বাইরে থেকে ভেতর দেখা যায়, কিন্তু সেখানে কোনো গোপনীয়তার অভাব নেই, বরং আছে পূর্ণ নিরাপত্তা ও প্রশান্তি। আপনি বসবেন এমন আসনে যার আরাম দুনিয়ার রাজাদের সিংহাসনের চেয়েও উত্তম, আর আপনি শুয়ে পড়বেন এমন বিছানায় যেখানে ঘুম মানে হবে শুধু বিশ্রাম নয়, বরং এক ধরনের আনন্দ, কারণ সেখানে ঘুম থেকে উঠে কোনো দুশ্চিন্তা আপনাকে অপেক্ষা করবে না। জান্নাতের বাড়ির সবচেয়ে সুন্দর দিক হবে সেখানে আপনার সাথে থাকবে আপনার পরিবার, আপনার মা বাবা, আপনার জীবনসঙ্গী, আপনার সন্তান। যারা ঈমানের সাথে দুনিয়া ছেড়েছে, আল্লাহ তাদের সবাইকে একসাথে করবেন, যাতে জান্নাতের আনন্দ একা ভোগ করবে না হয়। সেখানে কোনো রাগ থাকবে না, কোনো অভিমান থাকবে না, কোনো পুরনো কষ্টের স্মৃতি থাকবে না, বরং সব হৃদয় হবে পরিশুদ্ধ, আর সবাই একে অপরের দিকে তাকিয়ে শুধু হাসবে। এই দুনিয়ায় হয়তো আপনি ছোট ঘরে থেকেছেন, ভাড়া বাসায় থেকেছেন, বা নিজের বাড়ি বানানোর স্বপ্ন অপূর্ণ রেখেছেন, কিন্তু জান্নাতে আপনি হবেন একজন প্রকৃত রাজা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে সর্বনিম্ন মর্যাদার ব্যক্তিকেও দুনিয়ার 10 গুণ রাজত্ব দেওয়া হবে। অর্থাৎ আপনার জান্নাতের বাড়ি হবে শুধু একটি বাড়ি নয়, বরং একটি রাজ্য। আপনি যা চাইবেন সেটা বলার আগেই হাজির হবে। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই থাকবে আপনার জন্য প্রস্তুত সুখ। আর তখন আপনি বুঝতে পারবেন এই বাড়ি পাওয়ার জন্য দুনিয়ার সব কষ্ট, সব ত্যাগ, সব চোখের পানি সার্থক ছিল। আর সবচেয়ে আবেগী মুহূর্তটা হবে তখনই যখন আল্লাহ আপনাকে বলবেন, এই জান্নাত, এই বাড়ি, এই সুখ সবই তোমার, চিরকালের জন্য। আর সেই মুহূর্তে আপনার হৃদয় বলে উঠবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তার চেয়েও বড় আপনার সন্তুষ্টি। পবিত্র কোরআন ও সহি হাদিসে এমন কিছু নেক আমলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমলগুলো সম্পাদন করলে সেই বান্দার জন্য সাথে সাথে জান্নাতে বিশেষ ধরনের প্রাসাদ নির্মাণ করা হয়। আর এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে জান্নাতে যার প্রাসাদ থাকবে সে জান্নাতেই যাবে, জাহান্নামে নয়। কোরআন ও হাদিসে কয়েকটি নামে জান্নাতের প্রাসাদকে অভিহিত করা হয়েছে, যেমন আল গোরফাতু ঘর, আল বাইতু বাড়ি এবং আল কাসরু প্রাসাদ প্রভৃতি। খাত্তাবি বলেন, জান্নাতের ঘর বা বাড়ি বলতে প্রাসাদকেই বোঝানো হয়েছে। জান্নাতে প্রাসাদ নির্মাণের আমলসমূহ নিম্নে ধারাবাহিকভাবে আলোকপাত করা হল। প্রকাশ্যে ও গোপনে সর্বদা আল্লাহকে ভয় করে যাবতীয় পাপাচার ও হারাম থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্য করার নাম হল তাকওয়া। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রাসাদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া'দাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিআদ। আর যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য রয়েছে স্তরের উপর স্তর বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। জুমার 3:20। অত্র আয়াতে মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতি প্রাসাদের সুসংবাদ দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনু লিকাবুলিল আমালি আশাদ্দ ইহতিমামান মিনকুম বিল আমালি ফাইন্নাহু লান ইয়াকিল্লা আমালুন মা'আত তাকওয়া ওয়া কাইফা ইয়াকিল্লু আমালুন মুতাকাব্বালুন। তোমরা আমল করার চেয়ে আমল কবুল হওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দাও, কেননা তাকওয়ার সাথে সম্পাদিত কোনো আমল অল্প হয় না। তাহলে কবুলযোগ্য আমল কিভাবে অল্প হবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়ার 3টি স্তর আছে। প্রথম স্তর অন্তর ও অঙ্গপ্রত্যঙ্গকে পাপাচার ও হারাম বিষয়সমূহ থেকে রক্ষা করা। দ্বিতীয় স্তর মাকরুহ বা অপছন্দনীয় বিষয়সমূহ থেকে বিরত থাকা। তৃতীয় স্তর অনর্থক বিষয়সমূহ থেকে বেঁচে থাকা। প্রথম স্তর বান্দাকে নবজীবন দান করে, দ্বিতীয় স্তর তার স্বাস্থ্য ও শক্তিমত্তাকে ফলদায়ক করে,
আর তৃতীয় স্তর তাকে আনন্দ, প্রশান্তি ও প্রফুল্লতা দান করে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মা জালাতি তাকওয়া বিল মুত্তাকিনা হাত্তা তারাকু কাসীরাম মিনাল হালালি মাখাফাতাল হারামি। পরহেজগার ব্যক্তিদের তাকওয়া ততক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকে যতক্ষণ তারা হারামে পতিত হওয়ার ভয়ে অনেক হালাল বিষয়কেও পরিহার করেন। তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পার্থিব জীবনে সুখে দুঃখে আনন্দ বেদনায় এবং জীবনের সকল ক্ষেত্রে মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করে অপার্থিব প্রশান্তি লাভ করে, আর এ কারণেই তাদের জন্য জান্নাতে অনবদ্য প্রাসাদ নির্মাণ করা হবে। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিনা আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা। আর যারা ঈমান আনে ও সে অনুযায়ী সৎকর্মসমূহ সম্পাদন করে, আমরা অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ কক্ষসমূহে স্থান দেব, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল থাকবে। কতই না উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য, যারা দৃঢ় থাকে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে। জীবনের সকল ক্ষেত্রে যারা ধৈর্যশীলতার পরিচয় দেন এবং কেবল আল্লাহর উপর নির্ভরশীল হন, অত্র আয়াতে তাদের জন্য জান্নাতি প্রাসাদ বরাদ্দ দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল মাকদুরু ইয়াক্তানিফুহু আমরানি আত-তাওয়াক্কুলু ক্বাবলাহু ওয়ার রিদা বা'দাহু ফামান তাওয়াক্কালা আলাল্লাহি ক্বাবলাল ফি'লি ওয়া রাদিয়া বিল মাকদিয়্যি লাহু বা'দাল ফি'লি ফাকাদ কামা বিল উবুদিয়্যাতি। ভাগ্য দুটি বিষয় দ্বারা পরিবেষ্টিত থাকে, কাজের শুরুতে তাওয়াক্কুল এবং শেষে সন্তুষ্টি। সুতরাং যে ব্যক্তি কাজ করার শুরুতে আল্লাহর উপর ভরসা করল এবং কাজের শেষে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকল, সে যেন পূর্ণভাবে আল্লাহর দাসত্ব করে নিল। আবু আলী দাক্কাক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা করার তিনটি স্তর রয়েছে। ১. তাওয়াক্কুল বা ভরসা, ২. তাসলিম বা মেনে নেওয়া, ৩. তাফউইজ বা সমর্পণ। তাওয়াক্কুল হল সাধারণ মুমিনের বৈশিষ্ট্য, তাসলিম হল আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, আর তাফউইজ হল তাওহীদপন্থীদের বৈশিষ্ট্য। অন্যভাবে বলা যায়, তাওয়াক্কুল হল সাধারণ নবীদের বৈশিষ্ট্য, তাসলিম হল আল্লাহর বন্ধু ইব্রাহিমের বৈশিষ্ট্য, এবং তাফউইজ হল আমাদের নবী মুহাম্মাদের বৈশিষ্ট্য। ধৈর্যশীলতা নেক আমলের অন্তর্ভুক্ত, যার মাধ্যমে মুমিন বান্দা জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকার মালিক হতে পারে। মহান আল্লাহ বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। তাদেরকে তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ জান্নাতের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে অভ্যর্থনা দেওয়া হবে অভিবাদন ও সালাম দ্বারা। সেখানে তারা চিরকাল থাকবে। কতই না সুন্দর সেই আশ্রয়স্থল ও আবাসস্থল। অর্থাৎ দিনের পথে দাওয়াত তাবলীগ, ইলম অর্জন, দারিদ্রতা, রোগ ব্যাধি, ইবাদত বন্দেগী ও পাপাচার বর্জনের ক্ষেত্রে ধৈর্যের প্রতিদান স্বরূপ আল্লাহ মুমিন বান্দাকে জান্নাতের বিশেষ বালাখানার মাধ্যমে মর্যাদা দান করবেন। ধৈর্য ঈমানের অপরিহার্য অঙ্গ, যা না থাকলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। সুফিয়ান ইবনি উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, ইয়াহতাজুল মুমিনু ইলা সবরি কামা ইয়াহতাজু ইলা তোয়ামি ওয়া শরাবি। মুমিন বান্দা খানাপিনার মতোই ধৈর্যশীলতার মুখাপেক্ষী থাকে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দেহের সাথে মাথার যেমন সম্পর্ক, ঈমানের সাথে ধৈর্যের সম্পর্ক ঠিক তেমন। আর এই ধৈর্য তিনভাবে হয়ে থাকে। ১. ফরজ ইবাদত সম্পাদনে ধৈর্য ধারণ, যা ইবাদত নষ্ট হতে দেয় না। ২. হারাম থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ, যা হারামে জড়িত হতে দেয় না। ৩. নির্ধারিত তাকদীর ও ফয়সালাতে ধৈর্য ধারণ, যা মন্দ তাকদীরে অসন্তুষ্ট হতে দেয় না। কোনো ব্যক্তি যখন এই তিনটি স্তর পরিপূর্ণ করে, তখন পূর্ণতা লাভ করে তার ধৈর্য, এবং সে দুনিয়ার মিষ্টতা, আখেরাত ও তার সুখ সম্ভার, সফলতা এবং উভয় জগতের বিজয় লাভ করে। আর ধৈর্য ছাড়া কেউ সেই মর্যাদায় পৌঁছতে পারে না, যেমনভাবে পুল সিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। তবে আল্লাহ শুধু বিপদ আপদ দিয়ে বান্দার ধৈর্যের পরীক্ষা নেন না, বরং কখনো কখনো সুখ শান্তি দিয়েও ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন।
আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, উবতুলিনা বিদ্দাররাই ফসবরনা ওয়াবতুলিনা বিসাররাই ফালাম নাসবির ওয়ালিযালিকা হাযারাল্লাহু ইবাদাহু মিন ফিতনাতিল মালি ওয়াল আজওয়াজি ওয়াল আওলাদি। আমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা হলে অধিকাংশ ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু যখন সুখ শান্তি দিয়ে পরীক্ষা করা হয় তখন ধৈর্য ধারণ করতে পারি না। সেজন্যই আল্লাহ তার বান্দাদেরকে সম্পদ, স্ত্রী পরিজন ও সন্তান সন্ততির ফিতনা থেকে সতর্ক করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কাসীরুম মিনান নাসি ইয়াসবিরু আলা মুকাবাদাতি কিয়ামিল লাইলি ফিল হাররি ওয়াল বারদি ওয়া আলা মাশাক্কাতিস সিয়ামি লা ইয়াসবিরু আন নযরাতিন মুহাররামাতিন। এমন অনেক মানুষ আছে যারা শীত গ্রীষ্মে তাহাজ্জুদের পরিশ্রমে ধৈর্য ধারণ করতে পারে, সিয়ামের কষ্টে সবর করতে পারে, কিন্তু তারা হারাম দৃষ্টিপাতের ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারে না। এই জান্নাতের স্বপ্নের বাড়িটা যতই সুন্দর হোক, যতই মন কাঁপিয়ে দিক, একটা কঠিন বাস্তবতা আছে। এই বাড়ি সবাই পাবে না, কারণ এটা দুনিয়ার কোনো টাকা দিয়ে কেনা যায় না, কোনো ক্ষমতা দিয়ে দখল করা যায় না, কোনো ডিগ্রি বা পরিচয় দিয়ে অর্জন করা যায় না। আপনি যদি দুনিয়াতে সবচেয়ে বড় বাড়ির মালিকও হন, তবুও জান্নাতে সেই বাড়ির একটুকু ইটও আপনার হবে না, যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে। জান্নাতের এই চিরস্থায়ী বাড়ির মূল্য দিতে হয় চোখের পানি দিয়ে, রাতের নীরব কান্না দিয়ে, গোপনে করা সিজদা দিয়ে, মানুষের চোখের আড়ালে আল্লাহকে খুশি করার চেষ্টা দিয়ে। এই দুনিয়ায় আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে বোঝা মনে করেন, তাহলে জান্নাতের এই বাড়ির দরজাও আপনার জন্য ভারী হয়ে যাবে। আর যদি আপনি দুনিয়ার হারামকে সাময়িক সুখ ভেবে আঁকড়ে ধরেন, তাহলে সেই হারামই কিয়ামতের দিন আপনার আর জান্নাতের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে। অনেকেই বলে আমার অন্তর ভালো, কিন্তু বাস্তবতা হলো ভালো অন্তর আল্লাহর হুকুম মানা ছাড়া প্রমাণ হয় না। আজ আপনি যদি গুনাহ করতে করতে বলেন পরে তওবা করব, তাহলে মনে রাখবেন পরে আসার আগেই মৃত্যুও আসতে পারে। আর তখন জান্নাতের এই বাড়িটা আপনার চোখের সামনে থাকলেও আপনি সেখানে ঢুকতে পারবেন না। এই কষ্টটা কল্পনাতেই হৃদয় ভেঙে দেয়। কিন্তু আল্লাহ সবচেয়ে দয়ালু, তিনি এখনও দরজা বন্ধ করেননি। এখনও সুযোগ আছে, এখনও সিজদায় পড়ে কাঁদার সময় আছে, এখনও নামাজ ঠিক করার সময় আছে, এখনও হারাম ছেড়ে হালালের পথে ফেরার সময় আছে। কারণ জান্নাতের এই বাড়ি তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে অগ্রাধিকার দেয়। আজ আপনি যদি আল্লাহর জন্যে এক ফোঁটা চোখের পানি ফেলেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্যে জান্নাতের সেই দরজা খুলে দেবেন, যেটা খুললে আর কখনো বন্ধ হবে না। আর সেদিন আপনি বুঝবেন এই বাস্তবতাটা জানা ছিল আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত।